অসংখ্য কালজয়ী বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী, সবার অতি প্রিয় মিষ্টি মেয়ে খ্যাত কবরী। দেশ বরেণ্য এই কিংবদন্তি চিত্রনায়িকার মৃত্যুবার্ষিকী আজ। 2021 সালে আজকের দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। গান হয়ে এলে বাংলা সিনেমার নায়িকা এই কথাটি উচ্চারিত হলে যে কজন নারীর নাম প্রথমেই মানুষের মুখে আসে তাদের একজন কবরী। সেই 60-এর দশকে তার আবির্ভাব। নিয়মিতভাবে কাজ করেছেন 80 দশকের শেষ অবধি, কিন্তু তার সেই মায়াবী রূপ, অনিন্দ্য চাহনি আর নিপুণ অভিনয় এখনও দাগ কেটে আছে দর্শকদের মনে। মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী কবরীর জন্ম 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে। তার আসল নাম মীনা পাল। চলচ্চিত্রে দুনিয়ায় পা রাখার আগে কবরী আত্মপ্রকাশ করেন নৃত্যশিল্পে। 1963 সালে মাত্র 13 বছর বয়সেই মঞ্চে নৃত্য শুরু করেন তিনি। ঠিক এক বছর পরই 1964 সালে কালজয়ী নির্মাতা সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় তার। সেই শুরু, তারপর এক অবিস্মরণীয় অধ্যায়ের রচনা। কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারি আমি মজা দেখাবো। কখনো তিনি অভিমানী মুখে বলেছেন, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আবার কখনো লাজুক চাহনিতে নীরব থেকেছেন, তুমি যে আমার কবিতা গানে। বাংলা সিনেমার অসংখ্য কালজয়ী গানের দৃশ্যে রয়েছেন কবরী। তিনি অভিনয় করেছেন দেশের খ্যাতিমান সব নির্মাতার সিনেমায়। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরামন, সারেংবউ, তিতাস একটি নদীর নাম, দেবদাস, সুজন সখী, মেঘের কোলে রোদের মতো সিনেমা। এতদিন জানতাম তোর নাম চিনি, আজ দেখছি মুখটাও চাঁদের মতো। ঢাকাই সিনেমার জুটি নিয়ে কথা উঠলে কবরীর নাম আসে একদম প্রথমে। রাজ্জাক কবরী জুটিকে এখনো পর্যন্ত সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি মনে করেন অনেকে। এছাড়া কবরীর একটি ব্যতিক্রম রেকর্ডও রয়েছে। তার বিপরীতে অভিষেক হয়েছিল দেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় 5 নায়কের। তারা হলেন ফারুক, জাফর ইকবাল, আলমগীর, উজ্জ্বল ও সোহেল রানা। বর্ণাঢ্য ক্যারিয়ারে কবরীর অর্জন বলতে দর্শকদের ভালোবাসা। পুরস্কারের দিক দিয়ে তুলনামূলক তিনি অপ্রাপ্তিতেই রয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনে মাত্র একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অবশ্য এর পেছনে কারণও রয়েছে। তিনি যখন ক্যারিয়ারের তুঙ্গে ছিলেন তখনও জাতীয় চলচ্চিত্র পুরস্কার চালুই হয়নি। কয়েক বছর আগে এই পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। নারী অধিকার কিংবা দেশপ্রেম কোথায় নেই তিনি। যুক্ত ছিলেন রাজনীতিতেও। তবু লাইট, ক্যামেরা, অ্যাকশন কিংবা রাজনীতির মাঠ ময়দানে দাপিয়ে বেড়া মানুষটির শেষ রক্ষা হলো না। করোনায় আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় 2021 সালের 17 এপ্রিল সবাইকে কাঁদিয়ে চলে গেলেন এই গুণী অভিনেত্রী। নুসরাত আহমেদ উর্নিশা, শোবিজ টুনাইট।